আর রমজান মাসের শেষ 10টা দিন মসজিদে গিয়ে এতেকাফ করো, মসজিদে গিয়ে এতেকাফ করো। বাংরুয়া জুমা মসজিদে কেউ এতেকাফ করে? বাংরুয়া জুমা মসজিদটাতে কেউ এতেকাফ করে? কেউ করে না তো করে না, তো করে না। তো যদি শেষ 10টা দিন রমজান মাসের মসজিদে কেউ এতেকাফ করে, তাহলে পারে আল্লাহ তাআলা একটা নিয়ম বলতে বসেছেন, যে নিয়মটা বলতে গিয়ে ভাষাটাকে কতটা হায়ার মধ্যে সীমিত রেখে বলছেন, লজ্জার ভেতরে সীমিত রেখে বলছেন কি, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। এই মানুষেরা, তোমরা কেউ যদি রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করো, তাহলে তোমার বাড়িওয়ালি যদি তোমাকে দেখতে যাই, তাহলে মসজিদে যেতেই পারে, তোমার গোড়ায় বসে থাকতেই পারে, গল্প করতেই পারে। স্ত্রীকে যদি মাসিক না থাকে, তাহলে মসজিদে যেতে পারে, স্বামীর কাছে বসতে পারে, গল্প করতে পারে, কথা জরুরি যদি জানার থাকে, বলার থাকে তো বলতে পারে। কিন্তু এবার আপনি আর আমি এটা তো ভাবতেই পারি যে এটা কে? রমজান মাসে মাগরিবের পর থেকে নিয়ে সাহারি খাওয়া পর্যন্ত বিবি হালাল, সবারই জন্য বিবি হালাল। তাহলে এখন যে ব্যক্তি মসজিদে অবস্থান করছে, সে যদি বলে যে আমার স্ত্রী এটা হালাল বিবি আর আমার সাথে দেখা করতে এসেছে, তো অতএব আজ আমার 8 দিন হয়ে গেল বাড়ি থেকে মসজিদে আসা, তো এই অবস্থায় যদি আমি আমার বিবির সাথে একটু হিসাব কিতাবকে 19-20 করি, তো কেমন হয়? তো আল্লাহ তাআলা যদি এই বাংলাতে বলতেন, এই ভাষাতে বলতেন, তো শুনতে একটু গোলমাল লাগতো আপনাকে, যে হাজি, যে লোকটা মসজিদে ইবাদত করার জন্য বাড়ি ছেড়ে 10 দিন থেকে পড়ে আছে, আর ওই বেটা ছেলেটা বেটি ছেলেকে নিয়ে উহু চুহু করবে, এ কথাটা কেমন লাগে শুনতে? তো আল্লাহ তাআলা এই ভাষাটাকে এমন শালীনতার মধ্যে এনে তখন বলছেন, ভাষাটাকে না খুলে দিয়ে ইশারা ইঙ্গিতে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। খবরদার, তোমরা তোমাদের বিবির চামড়ার সাথে চামড়া লাগাবে না, বিবির গায়ের সাথে বা বিবির গায়ের সাথে নিজের গা লাগাবে না। এক কথায় আরবিতে তর্জমা হলো এই, তোমার চামড়া যেন বিবির চামড়ার সাথে না মিলে যায়, তোমার গা যেন তার গায়ের সাথে না লেগে যায়, এইটা তোমরা খেয়াল রাখবে। চামড়াতে চামড়া যেন না লাগে। 10,000 টাকা পঞ্চায়েত সমিতির ওপর পকেটে থবো, যদি মনে থাকে তো আমি দোয়া করে দিব, না তো বিশনপুর নিয়ে যাবো টাকা। কি বললেন? চামড়াতে চামড়া লাগাইও না। এবার আবার বলছি, রাসূলেরই হাদিস বলছি, কথাগুলো শুনেন তো শিখা যাবে, অনেক মশলা শিখে নেবেন বসে বসে। তা কি হযরত আয়েশা বলছেন, আল্লাহ পাকের রাসূল মসজিদে আছেন, এতেকাফ করছেন, আর আমি মাসিকের হালাতে আছি। আর মাসিকের হালাতে কোনো মেয়ে ছেলে মসজিদে যেতে পাবে না। এবার আমার স্বামীকে আমি তেল মাখিয়ে দিই, আমি আমার স্বামীর চুলগুলোকে ধরে ধরে টেনে টেনে দিই এবং তাকে আমি চিরুনি করে করে দিই, এটা আমার অভ্যাস ছিল। কিন্তু নবীজি যখন মসজিদে আছেন, আমি তাকে কেমন করে তেল মাখাবো, আমি কেমন করে তাকে চিরুনি লাগাবো? তখন কি করতাম? জানালার পাশে গিয়ে খাড়া হতাম, আল্লাহ পাকের নবীর মাথাটা উনি আমার দিকে কাত করে দিতেন, আর উনি কাত করে দিয়ে এই রকম করে জানালা থেকে বের করে দিলেন মাথাটা। তখন আমি নবীজির মাথায় আস্তে আস্তে করে তেল লাগিয়ে দিতাম এবং তার মাথায় আমি চিরুনি টেনে টেনে দিতাম। রসুলের মাথায় তেল লাগাতে গেলে বিবির চামড়াতে চামড়া লাগছে না লাগে না? সোজা বাংলায় বলেন, লাগছে না লাগে না? তো লাগছে। ওকে যে আমি চিরুনি লাগিয়ে দিচ্ছি, তো বিবির মাথায় বিবির চামড়ার সাথে স্বামীর চামড়া তো লাগছে। তাহলে এইখানে আয়েশা বলছেন চামড়াতে চামড়া লাগাচ্ছি, গায়ে গা লাগাচ্ছি, আর আল্লাহ তাআলা বলছেন খবরদার চামড়াতে চামড়া যেন না লাগে। ওই যে কোনটা বুঝবো যে মুলি সাহেব, যেটা আসল সেটা বুঝেন। চামড়াতে চামড়া লাগানোর মানে হলো যৌনাঙ্গের সাথে আপনার যৌনাঙ্গ যেন না লেগে যায়, এটাও হলো চামড়ার তৈরি, ওটাও হলো চামড়ার তৈরি। সেই চামড়াতে গিয়ে এই চামড়া যেন লেগে না যায়। এটাকে যদি আল্লাহ তাআলা বলেন যে তুমি সহবাত করিও না, এইটাকে যদি আল্লাহ তাআলা বলতেন তুমি মেলামেশা করিও না, তাহলে কথাটা একটু বেমানান লাগতো। কেন যে লোকটা কি আছে, আল্লাহর মসজিদে ইতিকাফ করছে, তার জন্য রব্বুল আলামিন শালীনতার ভাষা ব্যবহার করলেন, হায়ার ভাষাকে ব্যবহার করলেন। আর এখান থেকে আপনাকে আমাকে বুঝে নিতে বললেন যে চামড়াতে চামড়া লাগার মানে হলো কি, গোপন অঙ্গকে গোপন অঙ্গের সাথে লাগিয়ে দেওয়া। এই কাজটাকে খবরদার তোমরা করতে যাবে না।
কি ইশারা! আল্লাহর ভাষাটা কত মিষ্টি। আবার কোরআনের কথা বলছি, আল্লাহর বাক্যে আর আল্লাহর কথার ভেতরে হায়া কতটা টপকিছে সেটা আপনি আন্দাজ করুন। বলছেন তুমি বিয়ে করেছিলে, আর বিয়ে করার পরে ধরে নাও যে তুমি তোমার বাড়িওয়ালিকে তালাক দিয়ে দিলে, তো তাহলে তোমার বাড়িওয়ালি কি পাবে? তো আল্লাহ তাআলা বলছেন তোমার বাড়িওয়ালি কি পাবে, তো তার হিসাবটা একটু বলে দিই। তো আল্লাহ তাআলা বলছেন এইভাবে কথাটা, যে স্ত্রীকে তুমি বিয়ে করেছো, আর করার পরে তুমি ওকে তালাক দিয়ে দিলে। তো বিয়ে করেছো, তালাক দিয়ে দিলে, শুধু তো এই কথাটুকু নয়, ওখানে তো আরও কিছু কথা আছে। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলে আন তামাসসুহুন্না, যদি তোমার বিবিকে বিয়ে করার পরে ছেড়ে দাও, ওকে ছোঁয়ার আগে ছেড়ে দাও, ওকে ছোঁয়ার আগে যদি ছেড়ে দাও, তাহলে যতটি মোহর ধার্য হয়েছিল তার অর্ধেকটি তোমাকে দিতে হবে, সবটি দিতে হবে না। কেন যে তুমি ছওনি, তার আগে তালাক দিলে। তো ছওনি যে কইছে আল্লাহ তাআলা, তুমি না ছোঁয়ার আগে যদি ওকে তালাক দাও, তাহলে 50,000 মোহর থাকলে 25,000 দাও। তা আপনি নিজে বলেন তো, এই দেশে একটা বিয়ে আমাকে দেখান, একটা বিয়ে আমি দেখতে চাইছি যে যেই বিয়েটা বিদায় হওয়ার কালে নতুন বউ আর নতুন স্বামীতে ওরা ছোঁয়াছুঁয়ি করে না। কেউ পারবেন দেখাইতে? কেউ পারবে না। কেন পারবে না? একগুলো 14 আনা বাপ আছে, ও কী করে, বিদায়ের কালে বেটিকে নিয়ে আসলো, আর বেটা জামাইটা খাড়ো হয়ে আছে। এবার বাপ, বেটির বাপ এমনি করে বেটির হাতখান আর এই জামাইয়ের হাতখান এমনি করে ধরে একজনকে আরেকজনের হাতে দিয়ে দিলে, দুটা হাতকে মজবুত করে ধরে আছে, তোমাকে আমি গছিয়ে দিয়ে দেব, তুমি দেখে থাকো বেটিটাকে। বাপ গছিয়ে দিলে কাকে? জামাইকে। আরে বুদ্ধ মসজিদে তো আগে গছিয়ে দেওয়া হয়ে গেছে, এ কি গরু যে পাখাখান তুলে দাও একটু? এটার কোনো দরকারি জিনিস নয়, অথচ করে। তো তখন তো ছোঁয়াছুঁয়ি হয়ে গেল। ছোঁয়াছুঁয়ি হয়নি, ছোঁয়াছুঁয়ি তো হয়ে গেছে। আবার অনেক লোক আছে যেটাতে শতকরা 98 জন লোক ফেঁসে গেছি, কেউ রেহাই পাই না। সমাজ এমনই তৈরি হয়ে গেল কি, বিয়ে শাদী হয়ে গেল, সব আপন আপন বরযাত্রী আপন আপন গাড়িতে বসে গেল, গাড়ি রওনা দিয়ে দিল। এবার যেটা বিয়ে হয়েছে ঢোঁড়া জমছে, দু খাড়ো হয়ে আছে লাভ করে। হবে জামাই কোনটা বসবে? জামাইয়ের বসার জায়গা মিলে না, সব বসে আছে চারিদিকে। লোকেরা তখন বলছে কুঠেবের বসবে, একাধিকের সিটে একটাই মানুষ বসে ড্রাইভারের পার্শ্বে। তো এটা কে বসে আছে? রোজিনা বসে আছে আগে থেকে, বলছে রোজিনার পার্শ্বে বসিয়ে দেয়, জায়গা নাই তোর, কী করবি? বাপের সামনে, চাচার সামনে, মায়ের সামনে, সব 14 গোষ্ঠীর সামনে 20 টাকাতে বউ পেয়েছে, আর বিদায় যদি হয়েছে তো রোজিনার গোড়াতে বসে। ঠেকাঠেকি হয়নি? তাহলে এই লোকটা যদি বাড়ি গিয়ে নিজের বিবিকে তালাক দিয়ে দেয় 2 দিন পরে, তাহলে আধা মোহর পাবে। কেমন কথা হলো এইটা? আল্লাহ তাআলা বলছেন, এরে মানুষেরা, আমি যদি ভাষাটাকে খারাপ করি তাহলে পরে তোমাদের শুনতে খারাপ লাগবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বাক সংযমী না হই তাহলে তোমরা কেমন করে শিখবে যে বাক সংযম কাকে বলে? তার জন্য রাব্বুল আলামিন বলছেন, তুমি ওকে ছোঁয়ার আগে যদি তালাক দাও তাহলে পরে আধা মোহর দাও, আর ছুঁয়ে নাও যদি তাহলে তুমি তাকে পূর্ণ মোহর দাও। ছুঁয়া মানে কি? ছুঁয়াটার মানে হলো এই, সেটা পার্সোনাল ঘরে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক যদি কায়েম হয়ে যায় তাহলে তোমাকে পুরো মোহর লাগবে, আর তাকে যদি তুমি শারীরিক সম্পর্কে না এনে থাকো তাহলে তোমাকে আধা মোহর লাগবে। তো আল্লাহ তাআলা এই মিলনটাকে, আল্লাহ তাআলা এই সহবাসটাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুজামিয়াতকে, এই মিশরুনকে, এই মিলনকে আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি ছুঁয়ে নাও। শুন, চোখের ব্যাপারটা তো দেখলাম লজ্জা, কথার ব্যাপারেও দেখলাম লজ্জা, আরও কিছু ব্যাপারে আপনাকে দেখতে হবে লজ্জা। নবী মূসা আলাইহিস সালাম, ওর নিজের জাত বনি ইসরাইলেরা উলঙ্গ হয়ে গোসল করতো একই ঘাটে। সলিমের বাপ, জয়েদের বাপ, যত আছে সবাই ঘাটে নেমে গিয়ে গোসল করছে, ঝামেলার কিছু নেই। কি আছে? ওর যা আমারও তা, বড় কথা কিছুই নেই। কী জন্য এত দেখতে যাবে এমনি করে আর অমনি করে? কেউ কাউরি জিনিসের দিকে দেখতে গিয়ে গুরুত্ব দিত না, সবাই ঘাটে নাঙ্গা হয়ে গোসল করতো। নবী মূসা বলছেন, আমার সেন্টিমেন্টে লাগে যে আমি আমার গা আজনাবী মানুষকে দেখাবো কেন? তার জন্য তিনি কি করতেন? তিনিও নাঙ্গা হয়ে গোসল করতেন, কিন্তু লোকের সাথে এক জায়গাতে নয়, আলাদা ঘাটে, আলাদা জায়গায়। তখন গোটা গ্রামের লোক বলছে, জানিস
এমনি মুসা নবী আমাদের সাথে ছেড়ে দিয়ে একা একা পশ্চিম ঘাটে যেয়ে গোসল করছে, ব্যাপার আছে কিছু। আরেকজনকে বলে, কী জন্য জি চাচা এরকম কেন করে, আমাদের সাথে গোসল কেন করে না? তো একজন লোক বলল যে আরে ওর অন্ডকোষটা বড়, তো অন্ডকোষ বড় হলে এটা তো দোষের কথা হবে না? বড় দোষের কথা। কত বড় দোষের কথা যে যারা মিলিটারিতে চাকরি করে, তো ইন্টারভিউ দিতে গেলে একদম ফিজিক্যালি যখন পরীক্ষা হবে, তখন একটা ডাক্তার এসে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত জায়গা ইঞ্চি ইঞ্চি করে দেখবে, আর আন্ডার প্যান্ট খুলে ওর যতটি কেজি বাটখারা আছে সবই দেখবে। যদি দেখে যে নিচের সাইজ বড় আছে, এলা হবে না। তুমি বন্দুক ঘাড়ে বহিবে না, তোমার বাটখারা বহিবে, তোমাকে চান্স দেওয়া হবে না। এই জন্য যাদের এই অন্ডকোষ বড় আছে, ওরা কোনো দিনই হাতে ধরে ভুল করে না যে মিলিটারির লাইনে খাড়া হতে যাই। ঠিকঠাক শরীর আছে, চলো। আরে যদি কোনো জায়গায় তোমার কাটা থাকে, আর কাটাটা যদি স্পষ্ট বোঝা যায়, তোমাকে অ্যালাউ করা যাবে না, অ্যালাউ হবে না। মুজা পায়ে দিয়ে ইন্টারভিউ দিয়ে দিয়েছে, আর চাকরিতে জয়েন করে দিয়েছে, 8 মাস 9 মাস বেতন পেয়েছে। তারপরে একদিন কেমন করে হেডকোয়ার্টারে খবর গেল যে এই ছেলেটার বাম পায়ের কুঁড়ে আঙুলটা আগালের দিকটা আধখানি কাটা আছে, পুরো আঙুলটা নেই। সাথে সাথে নোটিশ হলো, ডাক পড়লো হেডকোয়ার্টারে, মুজা খুলে দেখলো ঠিকই আঙুলটা আধখানি আছে আর আধখানি নাই। একদম তারপর দিনে ওকে ডিসচার্জ লিখে দিল যে এই জিনিস চলবে না, খাম খুঁটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর জিনিস মিলিটারিতে চলে না। তাহলে আপনি নিজে চিন্তা করুন যে কোনো মানুষের যদি অন্ডকোষ বড় থাকে তো এটা দোষের কথা নয়। একটা লোক এক জায়গাতে বসে আছে, তা আপনার নাম কি? তো বলছে আমার নাম ইব্রাহিম। তা আমি আপনাকে বললাম আপনি আমার মিত ভাই হলেন। বলছে কেন? আমার ভাইয়ের নাম ইব্রাহিম। তো মানুষের মিতার একটা কুটুম আছে, অযথা কোনো জায়গাতে যেয়ে বলবে আপনার নাম কি? তো বলছে যে আমার নাম জয়েদ আলী। বলছে তাহলে আপনি আমার কাকা হলেন। তো কেমন কাকাজি বাজি? বলছে আমার কাকার নাম ইব্রাহিম, আমার কাকার নাম জয়েদ আলী, আপনি আমার মিত কাকা হলেন। কুটুম হয়ে গেল। একটা লোক সারাদিন খেতে পায়নি, অনাহারে আছে, এক জায়গাতে বসে তখন পেটের ভাঁজ করবে, খাবার ভাঁজ করবে, তার জন্য কথাবার্তা বলতে বলতেই বুড়া বাবজির পিঠে হাত দিয়ে লেড়ে তখন কইছে যে আপনি আর মিত বাপ হলেন? কইছে কেন রে বাপ, তোমার বাপের নাম কি? কইছে আমার বাপের নাম আমজাদ আলী। তো কইছে আমার নাম তো আমজাদ নয়, তো তাহলে মিত বাপ আমি তোমার কেমন করে হইলাম? এই শালা 14 আনা ঝোঁকের মাথায় কহেছে কি যে বাবজি আপনার যে নামকার জিনিসটা বড় দেখতে পাচ্ছি, আমার বাপের এরকম বড় ছিল। তো এই দিক দিয়ে আপনাকে আমি মিত বাপ কহছি। তো একে ঝাঁটিয়া বাড়ি থেকে 3 মিনিটের ভেতরে সীমানা পার করে দিয়ে এলো। হারামখোর, তুই ওই জিনিসটাতে মিতা লাগাইতে এসছিস আমার সাথে। এটা আইবের জিনিস, এটা দোষের জিনিস। নবী মুসার ঘাড়ে লেগে গেল যে মুসা নবীর অন্ডকোষ বড়, এই জন্য আমাদেরকে দেখাবে না বলে আলাদা ঘাটে গোসল করছে। তো একটা নবী ত্রুটিপূর্ণ হন, নবীদের গায়ে কোনো ত্রুটি থাকে না, আর মানুষ বলে বেড়াবে ত্রুটির কথা, আল্লাহ তাকে মুক্ত করবেন এই দোষ থেকে। তার জন্য এবার কি করলেন, একদিন নবী মুসা লুঙ্গি আর গামছাকে পাথরের উপরে রেখে দিয়ে নদীতে নেমে গোসল করছেন। গোসল করা হয়েছে, উঠে যদি লুঙ্গিতে হাত দিতে যাচ্ছেন তো পাথর সব শুদ্ধাই লুঙ্গি আর গামছা নিয়েই গড়তে গড়তে টান দিল দক্ষিণ বাংরুয়ার দিকে। আর নবী মুসা পিছনে পিছনে দৌড়াচ্ছেন, আর একটাই ভাষা শুধু বলছেন আর চলে যাচ্ছেন কি, হাজারো সৌবি, পাথর তুই যাবি তো যা, তোর উপরে যে আমার কাপড় রাখা আছে রে খেপা, কাপড় দুটো রেখে দিয়ে যা। পাথর কিন্তু কাপড় রেখে যায় না, পাথর দৌড়ে যায়, আর তার উপরে যে লুঙ্গি রাখা আছে লুঙ্গিও তার সাথে সাথে চলে যায়। অনুরোধ করে বলে মুসা নবী আবে পালাবি তো পালা, তো এদিকে বাংরুয়া গাঁয়ের দিকে কেন যাচ্ছিস? এদিকে যাচ্ছি না, মাঠের দিকে চল। যদি সিরিজ বোনার দিকে যাবি তো ওইদিকে যদি দৌড়াই তো কেউ দেখতে পাবে না, আর এই দিকে যদি দৌড়াবো গোটা গ্রামের লোক দেখতে পাবে আমি তোর পেছনে পেছনে ধাওয়া করছি, আর গোটা গ্রামবাসী আমার ইজ্জত দেখে নেবে। অতএব ওদিকে দৌড়াস না। কিন্তু উদ্দেশ্য হলো গ্রামবাসীকে দেখানো, তার জন্য তো পাথর ওই গ্রামের দিকেই যাচ্ছে। আর গ্রামের দিকে যখন যাচ্ছে পাথর দৌড়ে দৌড়ে চলেছে, আর নবী মুসা অত জোরে 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 দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর গোটা গ্রামের ছোট আর বড়, তখনকার দিনে এটা তো আইবের কথা নয়, সবাই মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছে আর বলছে কই হ্যাঁ আমার ঘে যেমন ওরও ওইরকম দেখছি না বড় দিন। ও বলছে কই এ কি, কোনো তো তফাৎ দেখা যায় না।
সবারই মনে তাসাল্লি হলো যে নবী মুসার নিচে কোনো ত্রুটি বা কোনো আয়েব নেই। এ কথাটা প্রমাণ হলো, পাথর দাঁড়িয়ে গেল। তখন নবী মুসা ওইখান থেকে কাপড় নিলেন, নিয়ে পরলেন। হাতে ছিল লাঠি, রাগের বশে লাঠির উপরে 4 বার আঘাত করলেন। লাঠিতে যখন জোরে জোরে আঘাত হাঁকলেন, তখন কি হলো? ওয়াইন্না আলাল হাজারে লান্না দাবুন। কত জোরে লাঠি মেরেছিলেন পাথরের উপরে রাগ করে, যে 4 বার লাঠি মেরেছিলেন, 4টা জায়গায় পাথরের উপরে দাগ পড়ে গেছিল। কত ক্রোধ নবী মুসার জন্মেছিল, কিন্তু পাথর বলতে পারেনি। এটা নবী মুসাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এ নবী মুসা, তুমি যেমন আল্লাহর হুকুমে চলছো, তেমনি ওই পাথরখানাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে। তোমাকে গোটা গ্রামের লোক দোষ দিয়েছে, তোমার অন্ডকোষ বড়, আর এই আইব থেকে তোমাকে পাক করতে হবে। তার জন্য আমি আল্লাহ তাআলা পাথরকে আদেশ করেছিলাম, মুসার কাপড় নিয়ে পালাও। এই জন্য সে কাপড় নিয়ে পালিয়েছিল। পাথরকে মারিও না, তোমাকে দোষ থেকে মুক্ত করে দিয়েছি। আজ থেকে বনি ইসরায়েলদের কেউ তোমাকে বলবে না তোমার নিচু শরীরে কোনো দোষ আছে। তাহলে ব্যবহারের দিকে এসে দেখতে পেলেন যে গার বস্ত্র হারিয়ে যাওয়াতে লজ্জা হারিয়ে যায়, গার কাপড় সরে যাওয়াতে লজ্জা বিপন্ন হয়, হায়া নষ্ট হয়ে যায়। আর এই কথাটা হলো আজকের জমানায় মূল কথা আপনার জন্য আর আমাদের দিদিদের জন্য আর বোনেদের জন্য। গা থেকে যদি বস্ত্র চলে যায় তাহলে পরে হায়া বিপন্ন হয়ে যায়। আর হায়া হলো ইমানের জোড়া। যার হায়া নাই তার ইমান নাই, যার হায়া আছে তার ইমান আছে। যদি কথাটা মানতে কাউরি ভারী লাগে তাহলে আপনি বলেন, একটু ভেবে চিন্তা বলবেন, একটা পাক দামান লজ্জাশীল বেটি ছেলে যে জীবনে কোনো দিন বেলজ্জা হয় না, সেই মেয়ে ছেলেটি এই লজ্জাশীলা হওয়ার কারণে আপনি বলতে পারবেন কোনো অচেনা অজানা বেটা ছেলের সামনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভদর ভদর করবে না। আপনি কি বলতে পারবেন যেই মেয়ে ছেলেটি এত লজ্জাশীলা, সেই মেয়ে ছেলেটি কালিয়াচকের লোককে দাঁড় করিয়ে গলিতে চাদর মেপে মেপে ওর কাছ থেকে টাকা দাম করে করে কিনে নিবে? করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যার ঈমান আছে তার কাছে জেনে নিতে হবে নিশ্চয়ই হায়া আছে। আর যদি হায়া নাই, তার ঈমান নাই। কেন নাই? রসুল বলছেন, এজা আল্লাম দাস্তা হ্যাঁ ফাসনা মাশেতা। হায়া হলো ব্রেকের কাজ, হায়া ব্রেকের কাজ করে আমার আর আপনার জন্য। হায়া আমাকে টানে, হায়া আমাকে বাধা দেয়, হায়া আমাকে আপত্তি দেয় আমি এ কাজে যেন না যাই। এ কাজে যেতে গেলে আমার বেইজ্জতি হবে, তখন হায়া আমাকে থামিয়ে দেয়। আমি এ কথা বলতে যাব, বলতে আমাকে বাধা দেয়। কে? তো হায়া। কেন? এটা কথা যদি বলে দিই তাহলে আমার বেইজ্জতি হবে, আমার বদনাম ছুটে যাবে। তার জন্য হায়া আমাকে বাধা দেয়। তো হায়া কি করে? যেমন ব্রেক একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে, হেফাজত করে রাখে, তেমনি একটা মানুষকে শরীফ হওয়ার জন্য হায়া ওই কাজগুলো করে থাকে। আপনাকে মদের দিকে যেতে দেয় না, আপনাকে জেনার দিকে যেতে দেয় না, আপনার গা থেকে কাপড় ধরে খুলতে দেয় না, আপনার মুখ থেকে আজে বাজে কথা বের হতে দেয় না। কেন? এইগুলো করতে গেলে তোমার সম্মান কমে যাবে। আর হায়া বলছে, আমি হলাম ব্রেক, আমি তোমাকে ধরে আছি, তোমার সম্মান যেন না কমে যায়, তোমার ইজ্জত যেন না কমে যায়। তার জন্য তুমি নিজের মুখে লাগাম লাগাও, তোমার চোখে লাগাম লাগাও, তোমার বস্ত্রে লাগাম লাগাও, তোমার ভাবনাতে লাগাম লাগাও। আমি হায়া তোমাকে বড় লোক বানাবার জন্য এসেছি দুনিয়ায়। একটা বড় আলেম বাগদাদের মাটিতে এসছে। তো বড় আলেম এলাকাতে আসতে গেলে সেই যুগের লোকেরা গোটা গ্রাম বেরিয়ে বেরিয়ে দেখতো, মাওলানা এসছে রে, মাওলানা এসছে রে। তো এই মাওলানা শাহবিকে দেখার জন্য গোটা গ্রাম বেরিয়ে পড়েছে। তো ওই গ্রামে একটা ডাকাত ছিল, সেই ডাকাতটা কানাবি, ওর নাম বলে দিলাম নামটা, ওর নাম হলো কানাবি। তো বড় মদখোর ডাকাত ওই গ্রামে ছিল। লোকেদের আনাগোনা দেখে একবার জিজ্ঞেস করে বলছে, এই তোমরা 10-15-20 জন লোক একবার গেলে, আবার 10-15 জন লোককে দেখছি তোমরা যাচ্ছ এদিকে, কি হয়েছে, ঘটনাটা কি? তোমরা দলে 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 এইদিকে যাচ্ছ কেন? তখন লোকেরা বলছে, তোর খ্যাপা শুনি যে মাওলানা শাহবি এসেছে। তো শুধু মাওলানা নয়, খালি বলছে শাহবি এসেছে, শাহবি এসেছে, জানো না? তখন ই বলছে, শাহবি কি? ও খায় না মাখে, কি জিনিস? তখন বলছে, আরে 14 আনা শাহবি, একটা আলেম, একটা মুহাদ্দিস, একটা বুজরুগ, একটা দিনদার আমাদের শহরে এসেছে। তো মদখোর হলে কি হবে? লোকেদের সাথে হাঁটতে হাঁটতে কইছে, আরে মানি নাহি না মানি, একটা লোকটাকে তো এক নজর দেখে আসি যে ওর মুখখান কেমন। গাধাই চড়ে উনি ঢুকছেন গ্রামের দিকে, আর হাজার হাজার লোক পিছন দিকে আছে। হঠাৎ করে এই মদ খাওয়া অবস্থাতে এই কানাবি গাধার লাগামটাকে ধরে নিয়েছে, নিয়ে টাইনে এমনি করে দিয়ে বলছে, হই তোর নাম কি? বলছে, আমার নাম তো শাহবি। যে তুমি মুহাদ্দিস নাকি বেলা?
বলছে হ্যাঁ। বলছে তাহলে একটা হাদিস শোনাও। আর মদখোর হাদিস শুনবে। তো ওর গায়ে ছিল লাল শার্ট আর পরনে ছিল লাল লুঙ্গি, আর ওর ভাষাগুলো হলো ওয়াশালীন। তখন ইমাম শাবি মনে মনে বলছে যে তোর মতো যার পোশাক হলো মাকরুহ আর যার মুখ দিয়ে ভ্যাক ভ্যাক করে গন্ধ বের হচ্ছে মদের, আর সেই লোকটাকে আমি হাদিস শোনাবো, বড় ঝামেলায় পড়ে গেলাম। আমি এমন মদখোর শিষ্য তো নিতে রাজি নই। তখন ও হাদিস শোনাই না। যখন হাদিস শোনাই না, তখন বাম দিকের সাইড থেকে একটা খঞ্জর বাহির করেছে, আর করার পরে বলছে হাদিস শোনাবে না কপাল লাল করে দেবো। মাওলানার তো গুদড়ি গরম। বাপরে, এই চাকু বের করে দিয়ে বলছে হাদিস শোনাবে না কপাল খাম করে দিব। সাথে সাথে আল্লাহ তাআলা এ আলেমের মাথাতে বুদ্ধি কুলিয়ে দিলেন। তখন উনি করলেন কি, একটা হাদিস চট করে বলে দিলেন, একবারে একটা ছোট হাদিস। হাদিসটা কি, ইজা লাম তাস্তাহে ফাসনা মা শিতা। তুমি যদি হায়া না করো তাহলে তোমার মনে যা লাগে তাই করো। তুমি যদি লজ্জা না করো তো তোমার মনে যা লাগে তাই করো। লজ্জা কি করে, যা ইচ্ছা তাই মানুষকে করতে দেয় না। লজ্জা কি করে, যাহা ইচ্ছা তাই আমাকে ভাবতে দেয় না। লজ্জা কি করে, যাহা ইচ্ছা তাই আমি করে চলে যাব, এটা করতে দেয় না। তার জন্য তোমাকে লাগাম হিসাবে দিয়েছিলেন আল্লাহ তাআলা হায়া। এ হায়া তো তোমার ভেতরে নাই, তার জন্য এমন চাপে ফেলে দিলেন মাওলানা। আর দিয়ে বলছেন তোমার হায়া যদি না থাকে তো যা মন লাগে তুমি তাই করে যাও। হাদিস শোনা হয়ে গেল, রাস্তা খালি করে দিল। মাওলানা এক জুমা মসজিদে চলে গেলেন। এবার আলোচনা শুরু হয়ে গেল। এই হাদিস শুনেছিস মাওলানার মুখ থেকে? যে কি তুই তো শুনেছিস, বল। আল্লাহ তাস্তাহে ফাসনা মা শিতা, হায়া না থাকে তো যেমন তাই করো। তো কী বুঝেছিস তুই? কিছু কিছু বুঝেছি। হ্যাঁ, আমাকে হাদিস শুনাই তো না, কিন্তু যখন আমি খঞ্জর বাহির করলুম তখন আমাকে হাদিস শুনাইলো। তো কেন তোকে হাদিস শুনাইতো না? তোর কথাগুলো ওয়াশালীন বেরিয়ে আসছিল, অসংযত কথা। মদ খেয়েছিলি না? যে হ্যাঁ মদ তো আমি রোজই খাই। তোর লুঙ্গিটা লাল ছিল না? বলে হ্যাঁ লুঙ্গি আর শার্ট তো আমার লাল ছিল। ওই যে এটা খালেস মুসলমানের পোশাক নয়। তো তোর যখন হায়া শরম নাই, লজ্জা নাই, তখন তোর ব্লাউজের ঘাট আগা দিকে থাকে নি পাছা দিকে থাকে। তোর পায়জামার বুতাম পিছন দিকে লাগা নেই আগে দিকে লাগা। তুই মাদ্রাসার মসজিদের আগা দিকে এসে পেশাব কর, নাহি নদীর কিনারাতে পেশাব কর। চায়ের দোকানে বসে বসে তুই উল্টা হয়ে বসে চা খা, নাই সোজা হয়ে বসে চা খা। তুই ডান হাতে চা পান কর, নাহি তুই বাম হাতে চা পান কর। তোর মন যদি যায় তো জামা কাপড় গায়ে দিয়ে চা পান কর, আর নাহি তোর ইচ্ছা যদি জাগে তা আন্ডার প্যান্ট পিনে তুই চা পান কর। কুছে হ্যাঁ হ্যাঁ, হাদিসটা তো তর্জমা এটাই। তো তাহলে যদি আন্ডার প্যান্ট পরে এতটি লোকের সামনে চা পান করি তো লোক কী কহিবে? যে এটারই নাম হায়া রে সালা, এটাই হায়া। আর এটা যদি না থাকে নাঙ্গা হয়েও চা খেতে পারবি, এটাই যদি থাকে নাঙ্গা হয়ে চা খেতে পারবি না। এই যে তোর মুখের কথাগুলো উল্টা পাল্টা বেরিয়ে যাচ্ছিল, কেন বের হলো উল্টা পাল্টা কথা? তুই জিনিস খেয়েছিস উল্টা পাল্টা, 3x রাম তোর পেটে গেছে। এই যে বোতল তুই ঢেলে ঢেলে পান করেছিস, তোর কথা ঠিক থাকবে না, তোর ভাষা ঠিক থাকবে না। তাহলে বোতল খেতে গেলে তোর কথা যদি বদলে যায়, তো কথা বদলিলে তো কি হলো, আরও কিছু বদল হয়ে যাক, কিছু যায় আসে না। কেন যে তোর তো হায়া নাই? একটাই হাদিসে এমন ধাক্কা দিল, এমন ধাক্কা দিল। আর মাকে যে বলছে সন্ধ্যাবেলাতে 2টা 3টা বড় বড় বোতল ছিল, মায়ের সামনে বোতলগুলোকে নুড় হাতে দিয়ে সাপ বাড়ি দিয়ে ভেঙে ফেলে দিয়ে তারপরে মাকে বলছে মা আমি চলে গেলাম মসজিদের দিকে, আর আমার বন্ধুরা সন্ধ্যাবেলায় আসবে মদ খাওয়ার জন্য, আমাকে ডাকবে। তো বলবে যে কানাবি বাড়িতে নাই, চলে গেছে। একদিন ফাঁকি দেওয়া হয়ে গেল, একদিন মসজিদে হাজিরি দেওয়া হলো, 2 দিন মসজিদে হাজিরি দেওয়া হলো, 3 দিন মসজিদে হাজিরি দেওয়া হলো। একটা করে হাদিস পড়তে আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ, কানাবি একটা মুহাদ্দিস হয়ে গেল। কত বড় মুহাদ্দিস হয়ে গেল যে ইমাম বুখারী আর ইমাম মুসলিম আর অন্যান্য ইমামেরা হাদিস যখন লিখতে যাচ্ছে তখন সূত্র হিসাবে কানাবির নাম বয়ান করছে। কানাবির কাছ থেকে শুনেছি, তার মানে কানাবি আজ ডাকাত নয়, কানাবি আজ মদখোর নয়, কানাবি আজ নির্লজ্জ নয়, কানাবি আজ বেহায়া নয়। একজন ইমানদার মানুষ, একজন মুহাদ্দিস মানুষ, যার কাছ থেকে দুনিয়ার লোকেরা হাদিস শিখে যাচ্ছে। একটাই হাদিস ওর জীবনটাকে বদলে দিল। কোথায় আছি আমি আর কোথায় আছেন আপনি? ইজ্জত কাকে বলে? এ হায়াই আপনার ইজ্জত তৈরি করে দেবে। বাকসংযমী হওয়া একটা হায়ার লক্ষণ। আর যদি ফালতু কথা বলে আর অশালীন মানুষের মুখ থেকে বেরোয়, আপনি তাকে লজ্জাহীন বলতে পারেন। হযরত আলী রসুলের কে জামাই বাবু, হযরত আলী রসুলের জামাই বাবু, উনি নিজে বলছেন আমার একটা রোগ ছিল। কি রোগ?
কেউ রাগ করিও না, কেউ আমাকে কটূক্তি করিও না। আমি গোড়াতে বলেছি আমার বয়স 62 বছর। কি উনি বলছেন আনা রাজুলুন মজ্জা, আমি এমন একজন মানুষ যে আমার যখন তখন আমার মাজি বেরিয়ে যায়। বুঝতে পারলেন না? মাজি বেরিয়ে যায়। মশলা শিখেন। আমি জানি, পড়েছি, ফারেক হয়েছি, এক গাড়ি ভুঁসের এক গাড়ি কিতাব লিখেছি, 43খানা কিতাব লিখেছি। আর আল্লাহকে বলেছি তুই আর আমাকে এতদিন বাঁচা, আর 7খান কিতাব লিখবো, 50 জুটাবো, জুটিয়ে মরবো। আল্লাহ আমাকে এর আগে মারিস না। আজ আপনাকেও দিব সাহাবীদের আজব ঘটনা। আর যদি গুনাহ থেকে মুক্তি পেতে তৌবা করে যদি আপনি নিজের গুনাহকে মুছতে চান, ওই বই মসজিদের গেটের কাছে নিয়ে রেখেছে কেউ, আপনাকে দেওয়ার জন্যই এনেছি। তো কি বলছি, আমি জানি বলে বলছি আপনাকে, একটা বেটা ছেলের লিঙ্গের মাথা দিয়ে 4 রকমের পানি বের হয়। সবটি হা করে তাকাইছে, ধুর শালা কোন কথা কইতে বসলো। আরে কোন কথা যদি না শিখবি তো তোর নমাজি যে বেকার হয়ে যাবে। এরকম লোক আছে মজলিসে, কি হাত দেখায় না জি ভাই, খালি এমনি হ্যাঁ কহে দিও, যেমন সে কইও, আর যার কাছে আছে সে বুঝে দিবে। একটা লোক কইছে মৌলী সাহেব নমাজে খাড়ি হয়ে থাকছি, 1 রেখাত 1.5 রেখাত হয় না, লিঙ্গের মাথা দিয়ে 3-4 ফোঁটা বাড়িয়ে পড়েছে। এটা পিসাব, আর নমাজ হবে না? তাহলে ওকে শিখতে হবে না? তা আমি আপনার সামনে যে বললাম যে একটা বেটা ছেলের লিঙ্গের মাথা দিয়ে 4 রকমের পানি বের হয়, তো কত বড় গুনহার কথা বললাম। একটা পেশাব বের হয় ফোঁটা ফোঁটা করে এক, আর একটা কি হয়, পেশাবের শেষখানে পেশাবটা যখন শেষ হয় তখন ওই রকমই মোটামুটি একটু হালকা, খুবই হালকা তরল রঙের 2-4-5 ফোঁটা পানিগুলো বেরিয়ে পড়ে যায়। এটাকে আরবি ভাষাতে বলে ওয়াদি। আর একটা কি বের হয়, আর একটাকে বলা হয় মাজি। কাকে বলে? যদি কোনো ছেলেপিলে একটা রঙের গল্প করে, যদি কোনো ছেলেপিলে মিলামিশার গল্প করে, যদি কোনো ছেলেপিলে কেমন করে মানুষেরা শারীরিক সম্পর্ক কায়েম করে, যদি এইগুলো গল্প লাগাই, তাহলে মানুষের মনের ভেতরে যৌন চেতনা জাগে। আর যখনই যৌন চেতনা জাগে তখন তার লিঙ্গের মাথা দিয়ে এগুলো পানি বেরিয়ে আসে। এই পানিটাকে বলা হয় মাজি। আর এই পানিটার রং একটু সাদা হয়, গাঢ় সাদা হয় না। আর এই পানিটা যদি বেরিয়ে যায় তাহলে তার ওযু থাকবে না, তাকে ওযু আবার বানাতে হবে। আর একটা পানি বের হয় যাকে বলা হয় বাংলায় বীর্য, আর যাকে আরবিতে আল্লাহ তাআলা কোরআনের ভেতরে নাম দিয়েছেন, তার নাম হলো মানি। আর মানি না হতে গেলে মানুষ বাচ্চা পয়দা করতে পারবে না। আর এই মানির দ্বারাতেই দুনিয়ার মানুষ পয়দা হয়। এটা হলো 4 নম্বর পানি। এটা যদি বেরিয়ে যায় তাহলে মানুষকে গোসল করতে হবে, আর গোসল করে তারপরে পাক হয়ে তারপরে নামাজ পড়তে হবে। 4 রকমের পানির কথা শুনলেন। হযরত আলী বলছেন আমার লিঙ্গের মাথা দিয়ে যখন তখন কি বেরিয়ে যায়, মাজি বেরিয়ে যায়। মাজির মানে হলো কি, যেটা বীর্য বের হওয়ার আগে যেটা বের হয়, হালকা গাঢ়টা এবং হালকা সাদাটা বের হয়, এই জিনিসটা যখন তখন আমার শরীর থেকে বেরিয়ে যায়। তো আমি মশলা জানবো, তো মশলা সেই যুগে দিবেন কে দিবে? নবী। আলীর কে হলো সম্পর্কে? নবী। কে হলো জি? সবুজ কাপড় কে হলো? শ্বশুর হলো না? তো শ্বশুরকে যে যদি বলে যে বাবজি ঘটনা এই হয়েছে, তো লাজ লাগবে না? শ্বশুরের সামনে যদি এই কথাটা বলা যায় যে আমার এই ঘটনা ঘটছে, তো একটা নিজেকে দ্বিধার মধ্যে ফেলে দিলেন, সংকোচ লেগে গেল যে আমি মশলাটা জানতে যাব, তো আমার শ্বশুরকে গিয়ে যদি বলি যে এইরকম ঘটনা আমার ঘটছে, তো বড্ড লজ্জা লাগছে আমাকে। না, এটা কাজ করা যাবে না। তো কী করি? আমারা মিকদাদ, তিনি মেঘদাদ সাহাবীকে ডাকলেন। আর ডাকার পরে বলছেন, ভাই মেঘদাদ, তুমি তো মক্কায় আমার সাথী ছিলে, মদিনায় হিজরত করে আমার সাথী। তুমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আল্লাহ পাকের নবীর আমি জামাই হলাম। এই জন্য তোমাকে বলছি এই মশলাটা দয়া করে একটু জেনে দাও। আমি নিজে নবীকে বলতে পারছি না। কেন বলতে পারছি না? যেহেতু বিষয়টা লুকায়িত ব্যাপার, এই জন্য তুমি গিয়ে জিজ্ঞেস করো গা, এমন যদি ঘটনা ঘটে তাহলে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। মেঘদাদ যে নিজের নাম না দিয়ে সরাসরি জামাই বাবুর নাম দিয়ে বলছে, আল্লাহ পাকের রাসূল আপনার জামাই বাবু হযরত আলীর এই রকমের ঘটনা ঘটে যাচ্ছে, ওকে কি করতে হবে? রাসূল পরিষ্কার ভাষাতে বলছেন, ফা আলাইহিল ওযু,
ওযু করার পরে নমাজে দাঁড়াবার আগে যদি এটা হয়ে যায় তাহলে ওযু টুটে যাবে, ওযু থাকবে না, তাকে নতুন করে ওযু বানাতে হবে। আর ওযু বানিয়ে নমাজে যদি দাঁড়িয়ে যায় আর তারপরেও যদি এইরকম বের হতে থাকে তাহলে এটা রোগ হিসাবে তাকে মেনে নিতে হবে। একটা কাপড় ব্যবহার করতে হবে, ওই কাপড়টাকে নিজের লিঙ্গের মাথার কাছে জড়ো করে রেখে দেবে কিংবা আন্ডারওয়্যার ব্যবহার করবে। আর তখন যদি নমাজে দাঁড়িয়ে যাওয়ার পরে পিশাবও বেরিয়ে পড়ে যায় কিংবা মাঝি বেরিয়ে পড়ে যায় তবুও নমাজ ছাড়তে হবে না, নমাজ চালিয়ে যেতে হবে, নমাজ চালিয়ে যেতে হবে। আর নমাজে দাঁড়াবার আগে যদি বেরিয়ে যায় তাহলে ওযু তাকে নতুন করে বানাতে হবে। মশলা শিখা হয়ে গেল। এতদিন আপনারা মায়ের তৈরি করা গোদলাতে মানুষ হয়েছেন। এখনকার জমানাতে মেয়ে ছেলে পিলে কাঁথা সেলাই করতে জানে না। আধুনিক যুগের বেটি ছেলে কোনো রকম ছেলেটা হওয়াইয়া দিবে তো তাও হওয়াইতে পারে না। 98টা প্যাট কাটি, হ্যাঁ সব সিজার, ঠিক করে বাচ্চাটা হয়ে দিতে পারে না এই যুগের বেটি ছেলে। তো কাঁথা কি সেলাই করবে? তো ওর বাচ্চাকে মানুষ করবে কি দিয়ে? তো দুনিয়াতে বাজারে চলে এসেছে, ওকে কি বলছে? কেউ বলছে প্যাম্পাস আর কেউ বলছে ওকে হাগিস। আর কি নাম একটা? হাগিস। তার মানে আরে বেটা তুই জি ভরে এর ভিতরে হাগিস। ঠিকই এই জিনিসটা পরিয়ে দিচ্ছে, রাতের বেলা পরিয়ে দিল আর সকালবেলায় খুললো, আর খোলার পরে দেখলো কতখানি পিসাব করেছে আর কতখানি পিসাব করেনি। কত সুবিধার জমানা এসেছে। এখনকার মানুষের জন্য যাদের কাছে এই রোগটা আছে তারাকে ওই হাগিস ব্যবহার করতে হবে। ওদের জন্য সাইজ পাওয়া যাচ্ছে। আপনার বয়স কত? বলে 60 বছর। আপনারগুলোর দাম একটারই দাম হলো 22 টাকা 24 টাকা। কিনে নেন আর নিয়ে পরে নেন আর নিয়ে মসজিদে চলে যান। ফোটা ফোটা হ্যাঁ তোমার রস পড়তে থাকবে, তুমি নমাজ আপনার পড়তে থাকবে, কেউ কিছু বুঝতে পারবে না। কত সুবিধার জমানা চলে এসেছে। বাক সংযমে হায়া আছে, এমন কাজ করুন, এমন কথা বলুন যেই কথাটা পরে আপনাকে লজ্জাতে না ফেলে দেয়। আপনাকে এটা ভেবে চিন্তে কথা বলতে হবে। একটা বেটি ছেলে রসুলের সাথে সাথে চলছে, যুদ্ধের ময়দান থেকে আসছে, বেচারির উঁটটা হলো দুবলা, জোরে হাঁটতে পারে না। তখন 2-3 বার বেটি ছেলে যায়, একবার এড়ি মেরেছে আর হেট হেট করে হাঁকালছে, আর একবার এড়ি মেরেছে হেট হেট করে হাঁকিয়েছে, তবুও উঁটটা কিন্তু নবীজির কাফেলার সাথে সাথে হাঁটতে পারে না। তখন আর একবারের বার মেয়ে ছেলে যাক, মন খারাপ হলো, এক এড়ি মারলো আর মারার সাথে সাথে উঁটটাকে গাল দিয়ে একবারে গাল দেওয়ার সাথে সাথে এড়ি মারলো, দু পায়ে দিয়ে 2 এড়ি মারলো। আর আরবিতে গাল দিয়ে বলছে হাল ইয়া মালউনা, তো এই হাট সালাম মালাউনি কোথাকার, হারামখন্নি কোথাকার, অভিশপ্তা উঁট কোথাকার। এই কথা বলে মালউ না বলে একটা উঁটকে যেমনি গালি দিয়ে দিল। ভাষাটার দিকে তাকাইলেন, কাকে বললো হারামজাদি, কাকে বললো মালউনা, কাকে বললো অভিশপ্তা। একটা অবলা জানোয়ারকে, একটা উঁটকে বেচারি চলতে পারে না তার জন্য এড়িও মারলে, আর ওকে বলে দিলে যে তুই লানতের। ভাষার সংযম হারিয়ে গেল, সংকট যখন হাতছাড়া হয়ে গেল, দ্বিধা যখন ফসকে গেল, তাকে খেসারত দিতে হলো কি করে? রাসূল সাথে সাথে বলছেন, ও ভাইরা, এই লোকেরা, আনজেলু মা আলাইহি মিনাজ জাদে, এই উটটার পিঠ থেকে যতটি সামান আছে সব নামিয়ে তোমরা নিজের নিজের উটের উপরে চাপিয়ে নাও, আর এই বেটি ছেলেটাকে নামাও, নামিয়ে আর একটা বেটি ছেলের সঙ্গে তাকে লাগিয়ে দাও, আর এই উটটাকে খালি ছেড়ে দাও, ওকে লাগাম দিও না, ওর মুখে রশি লাগাতে যাইও না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে তোমরা কেউ ধরতে যাইও না। কেন ধরতে যাইও না? একজন মুসলমান বেটি ছেলের মুখ থেকে বের হলো কি? মালউনা। তার মানে এই উট তুমি অভিশপ্ত। তো তোমার মুখ দিয়ে যদি একটা উট অভিশপ্ত হয়ে যায় তাহলে অভিশপ্ত উটের উপরে চড়া চলবে না, অভিশপ্ত উটের উপরে মাল রাখা চলবে না। তোমার মুখের কারণে, তোমার ভাষার কারণে উটটাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহ পাকের নবী উটটাকে আর সাথে নিলেন না, উটটা বাড়িও এলো না। উটটা কোথায় লাওয়ারেস হয়ে চলে গেল, কোথায় যে জঙ্গলের দিকে গেল, সাত ছাড়া হয়ে গেল, তো গেল তো গেল, জীবনের মতো চলে গেল। কথাটাকে সামলে কহেন, কথা সামলে কহেন। ছোট ছেলেকে কোলে করে নিয়ে আছে ওর মা, বাসে চলে যাচ্ছে মার বাড়ি, সিট পায়নি, আর একটা লোক সিট পেয়েছে, তো এরকম তেরছা হয়ে কায় থুয়া নিন লাগালছে। তো নিন লাগিয়েছে, তো বেচারির মাথাতে চুল নেই, এই জাখানি সাদা টিকলি হয়ে দেখা যাচ্ছে। তো ছেলেটা 5 বছরের ছেলে, বুদ্ধি হয়ে গেছে। তো ও তখন ওর মাকে চিমটি কেটে কানে কানে কয়েছে, মা গে চুলের তো মেলায় ডিজাইন দেখেছি, আজ লয়া ডিজাইন দেখ। বলছে কী রে? বলছে উপরকে ছেড়ে দেওয়া আর চারিদিককে কামিয়ে বুচি বুচি করে দেওয়া। এটা কোন কাঠ? বলছে মেসি কাঠ। এইটা তো দেখেছি, ওপরের মাথাতে চুল ছেড়ে দেওয়া গুচ্ছা করে আর চারিদিককে নুচে নেওয়া, আবার পাছা দিকে বড় বড় করে রেখে দেওয়া, উপরগুলোকে ছোট করা, এটাও দেখেছি। কিন্তু মাঝখানে খোলেন আর চারিদিকে চুল, এটা তো দেখিনি। তো মায়া লোকটা এমনি করে দেখেছে, দেখে কইছে হট
খ্যাপ মারা, এটা ডিজাইন কহে রে হোঁচলা, ওইলা টাকলা মাথা, ওইলা টাকলা কহে। আরে টাকলা কহে ছেলেকে শিখাচ্ছিল যে মাথাটাকে কী বলে, তো টাকলা বলে। এই লোকটা ঘুরে গেছে যে তখন করে মারবো মুখে একটা এমন করে চড় যে শালাকে দাঁত ভেঙে দেবো ওরা শালা, টাকলা টাকলা করতেছে এখান করে। বেটি ছেলে হয়ে কথা বলার ঢং শিখেছে এখান করে। বেটি ছেলেকে যেমন চড় মেরে সামাল দিতে গেল, তো ইয়াকে কি আর এমনি করে সামাল দেওয়া যায়? তো কইছে তুমি রাখছো কিসের লেগে, তো তোমার মাথাতে চুল নাই তো আমি কি কহব, কেমন করে আমি মানুষকে বুঝাবো? আমার ছেলেটা যে বুঝতে চাইছে যে এটা কোন কাটিং হলো গে মা, তো কি ওকে আমি জব দিব? আমি যে টাকলা কহেছি তোকে আমি কি ভুল কহেছি নাকি? তুমি তো টাকলা, অন্য লোককে পুছ করো, ও কহবে টাকলা, ওটা গাঁলা কহবে টাকলা, সারা দেশবাসী তোমাকে কহবে টাকলা। আমি কোন ভাষাটা খারাপ কহেছি? আগে জড় হয়ে যায়, কহেছে আর কহেছি না টাকলা, যা হওয়ার হয়ে গেছে। তুই তো আবার গোটা গোষ্ঠীকে টাকলা ভাগ দিবি চেরানা 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 করে। তো সময়ে কথাটাকে আটকিয়ে রেখে ব্যবহার করতে হয়। যে কথাটার ভেতরে কি থাকবে, হয় লোকটার ইজ্জত থাকবে, না হয় আপনার ইজ্জত থাকবে। আপনার ইজ্জত যাওয়ার ভয় থাকলে এই ভাষা কহিয়েন না। আর যদি ওর ইজ্জত যাওয়ার ভয় থাকে তাহলে এমন কথা বলিয়েন না। রসুলের গলিতে বাঁঠা লোক এসেছে রসুলের সাথে দেখা করতে, আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা খানা খাচ্ছেন, নেই আল্লাহ রসুল খানা খাচ্ছেন। রসুল এবার খানা খাওয়া অবস্থাতে মা আয়েশা উঁকি মেরে দেখছেন গলতে। তো ছোট মানুষ রসুলকে এসে বলছেন রাজুলুন কাসিরুন, একটা ব্যাঠা মানুষ। কি বললেন কথাটা? ব্যাঠা মানুষ। তাহলে এই ভাষাটা কিন্তু ওই লোকটার কান পর্যন্ত চলে গেছে যে আমাকে কি বলছে, ব্যাঠা বলছে। রাসূল এবার আয়েশাকে আদব দেওয়ার জন্য বলছেন, আয়েশা মুখে লাগাম লাগাও, এটার নাম হায়া। এমন কথা বলিও না যাতে অন্যের গায়ে লাগে, এমন কথা বলিও না যে তোমারই মান মর্যাদা নিয়ে টানাটানি লেগে যায়। তুমি এমন একটা শব্দ বলে ফেললে, এই শব্দটাকে যদি হাতে ধরে নদীর পানিতে ফেলে দিতাম তাহলে নদীর পানিগুলো পান করার যোগ্য থাকতো না। সুতরাং তুমি এটা থেকে সাবধান হয়ে যাও। কথাটা বলবেন কাউকে, কথা বলাতে হায়া আছে, ব্যবহারে হায়া আছে, কাপড়ে হায়া আছে, জামাতে হায়া আছে। আবু সুফিয়ানকে রাসূলের শ্বশুর এবং আবার সম্পর্কে চাচা, মক্কার 13 বছর আবু সুফিয়ান ঈমান আনেনি, 13 বছর। আর মদিনার 8 বছর ঈমান আনেনি। তাহলে 13 আর 8 কত হলো? 21 বছর ঈমান আনেনি আবু সুফিয়ান। তারপরে ঈমান এনেছে। ঈমান আনার পরে রসুলকে মাত্র 2 বছর দেখেছে। যখন রসুল নতুন মুসলমান ঈমান আনলেন দুনিয়াতে আর কোরআন আনলেন, ঠিক ওই দিনে আবু সুফিয়ান বেড়াতে গেল কোথায়? রুমের দেশে। রুমের বাদশাহ রসুলের খবর শুনে রেখেছিলেন, আর খবরগুলো শুনে যেই না আরও কিছু জানবেন বলে বাজার থেকে আবু সুফিয়ানকে ডেকে নিয়ে আনলেন। এনে উনি আরবি জানেন না, তখন একটা দোভাষীকে নিয়ে এসে 10-12টা প্রশ্ন করলেন রুমের বাদশাহ আবু সুফিয়ানকে। তুমি ওর বংশের লোক? বলে হ্যাঁ। লোকটা কি বলছে? যে আমি নবী। ওর কথাগুলো কেউ মানছে? যে মানছে। ধনী লোক মানছে না গরিব লোক মানছে? যে গরিব লোক মানছে। যারা যারা মানছে তারা তারা কি আবার 15 দিন পরে ওই ধর্ম ছেড়ে বাপের ধর্মে চলে আসছে? বলছে না, আসে না। লোকটা কি ধনমাল চাইছে? বলছে না, চাই না। কি কথা বলছে? চুরি করিও না, জেনা করিও না, বুক নুচে নুচে, মুখ চাপড়ে চাপড়ে কান্না করিও না, এগুলো কথা বলছে। বলতে 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 আবু সুফিয়ান তখন বলছে লাউলাল হায়া ও মিন আন ইয়াসারু আলাইয়া আল কিজবা, আমার জানটাতে যদি এ হায়া না থাকতো, আমার মনে আমার মেজাজে যদি লজ্জা না থাকতো, কি বলে লজ্জা না থাকতো যে আজ আমি একটা ঝুটা কথা বলে দিতাম নবী মুহাম্মদ সম্পর্কে। কেন যে আমাকে জিজ্ঞেস করছে লোকটা কেমন, আর আমি যদি মিথ্যা কথা বলে দিই লোকটা এইরকম লোকটা ওই রকম, তাহলে আমি চালিয়ে দিতে পারতাম মিথ্যা কথাটা। কিন্তু ওইখান থেকে যখন আমি চলে আসতাম বাড়ি, 15 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে লোকেরা জেনেই যেত, আর লোকের মারফতে রাজাও জেনে যেত আমি মিথ্যা কথা বলেছি। আর এই মিথ্যা কথাটা যেদিন আমার প্রমাণ হয়ে যাবে সেদিন দুনিয়ার লোক আমাকে দাগ লাগাবে কি বলে, আবু সুফিয়ান মিথ্যাবাদী, আবু সুফিয়ান মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে রুম সম্রাটের সামনে। এই কথাটা আমাকে লজ্জা লাগলো, এই কথাটা আমার দ্বিধায় লাগলো, এই কথাটা আমাকে সংকোচ বলে মনে হলো। তার জন্য আমি পারতাম মিথ্যা কথা বলতে, তবুও লজ্জায় পড়ে গিয়ে রুম সম্রাটের সামনে সেদিন আমি নবীর দুশমন হওয়া সত্ত্বেও একটা কথা আমি মিথ্যা বলিনি। যতটি কথা বলেছি সবটি একদম সত্য কথা বলেছি। জি হ্যাঁ, পোশাকেও আছে হায়া, চলাফেরাতে যেমন হায়া আছে তেমনি পোশাকেও আছে হায়া। এর আগে আপনাকে বলেছি
আবার এ বলতে 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 শেষ পর্যায়ে এসে আর একটা কথা শুধু বলি আপনাকে, আপনাদের বাসন ভর্তি হলো আর রাতটা অনেক বেশি হয়ে গেল। এই নেতারাকে টেনে এনে কত টাকা যে পাই বাংরুয়াওয়ালারা, যে খালি হাদিস কোরআনের ওয়াজ করে দিবে কারা? তো নেতারা হাদিস কোরআনের ওয়াজ করবে। আর এই জন্য গোটাই 45 মিনিট যেমন পানি দিয়া নয় এমনি গিলে খেয়ে নেই, তেমনি টাইমের 45টা মিনিটকে গিলে খেয়ে নিল। মোটেই ভালো লাগে না আমাকে, কিন্তু করতে পারি না কিছু। আপনারা আনছেন আর আপনারা করছেন। দুটা কথা বলে দিল, হয়ে গেল, চলে গেলাম। আমরা নেতার জায়গাতে আছি, আর মুলবিরা আছে ঘুষড়েবে, ওরাই আবার ওই মাওলানা সেজে বসে থাকছে। তো যাকে অত কথা বলার লাভ নেই, টাইমকে আপনি বেটান করে দিয়েছেন। সবাই মনে রাখবেন আমার কথাটা, যে আমাকে স্টেজে আনতে হলে এ কথাটা আগে মনে রাখতে হবে যে ওটা বুড়া গরুবে, ওই গরুটাকে পাশে খাটাইলে হবে না, ওকে আগে দিতে হবে। আর আপনি আমাকে 11টাতে এনেছিলেন আর আমি এখন 12:30টাতে চলছি, অতএব আমার জানে কষ্ট হচ্ছে, আমি এত টানা টানতে পারি না। শেষ পর্যন্ত একটা কথা শুধু বলে দিচ্ছি, এই আইব আমাদের দেশে আছে, আমাদের সমাজে আছে বলে, তা হলো এই যে রসুলের 150 নাম হলো আসমা। রসুলের 150 নাম হলো আসমা। মদিনা থেকে 10 কিলোমিটার দূরে তার স্বামীর খেজুরের বাগান ছিল। খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আর খেজুরের শুকনো ডালগুলো কিছু নিয়ে আসমা চলে আসছে বাড়ি। মধ্য রাস্তাতে দেখা হয়ে গেল কার সাথে? রাসূলের সাথে। রসুল নিজের শালিকে যেমনি দেখতে পেলেন রাস্তায়, সাথে সাথে উঁটটাকে বসিয়ে দিলেন। আর বসিয়ে দেওয়ার পরে নিজের শালিকে ডেকে বলছেন, কী করো, চড়ে নাও, আবার পিছন দিকে বসে যাও, খেজুরের পুঁটলাটা রেখে দাও, আর এই শুকনো লকড়িটি বাম সাইডে বেঁধে দাও, আমি তোমাকে তোমার বাড়ির সামনে রেখে দিব। তুমি একটা বেটি ছেলে, এতটি বোঝা নিয়ে চলবা, কষ্ট হবে রোদে। আমি উঁট নিয়ে যাচ্ছি, আমার উঁটে 3-4টা লোককে বইতে পারবে, বোঝা বইতে পারবে, তো তুমি বসে যাও। উঁট বসিয়ে দিয়ে রাসূল ডাকছেন কাকে? নিজের শালিকে। হাদিস কি লেখা আছে? ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমাকে লজ্জা লেগে গেল, আমাকে শরম লেগে গেল, আমাকে দ্বিধা লাগলো। কিসের দ্বিধা লাগলো? এটা আমার স্বামী নয়, এটা আমার স্বামীর সম্পর্কে কে হলো? তো যাকে আমরা সাধু ভাইরা বলি, যদি আমার স্বামী মরে যায়, আমার স্বামী যদি মরে যায় আর আমার বোনটা যদি ওখান থেকে তালাক পেয়ে যায়, তাহলে নবী মুহাম্মদ আমাকে বিয়ে করে নিতে পারবেন, বিয়ে করা জায়েজ আছে। তাহলে আমি এমন ভগ্নিপতির সাথে তার পিছন দিকে বসে কিসের জন্য যাব? আমি যদি তার উঁটে চড়ে যাই তো দুনিয়ার লোক আমাকে দেখবে আর নবীর দিকে তাকাবে, আর তাকিয়ে লোকেরা বলবে কি, দেখো দেখো আসমা, নবী তার বহুনু হলো, ভগ্নিপতি হলো, আর ভগ্নিপতির পিছন দিকে বসে বসে চলে যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গা। এটা যদি আমার স্বামী জানতে পারে, তাহলে আমার স্বামী খুশি হবে না, আমার স্বামীর মন খারাপ হয়ে যাবে, এক কথা। আর যদি এইরকম করে আমি চড়ে যাই, তাহলে পরবর্তী যুগে মানুষের একটা নিয়ম বানিয়ে ফেলবে, ভগ্নিপতির পিছন দিকে চড়ে যাওয়া জায়েজ আছে, ভগ্নিপতির সাইকেলে বসে যাওয়া জায়েজ আছে, ভগ্নিপতির মোটর সাইকেলে চড়ে নেওয়া জায়েজ আছে। একটা মানুষেরা রীতি বানিয়ে নেবে, নীতি বানিয়ে নেবে। তার জন্য হযরতে আসমা বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি আপনার উঁটে চড়বো না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি হেঁটেই যাব। আপনি উঁটটাকে খাড়ো করেন, আর করে একা একাই যাচ্ছিলেন, একা একাই আপনি চলে যান, আমি আপনার উঁটের উপরে হারগিজ চড়তে যাব না। নবীর পিছন দিকে চড়তে গেল না। কে? তো নবীর শালি। কিসের জন্য গেল না? লজ্জা লাগলো, লোকেরা কি বলবে, আর আগামী দিনে একটা রীতি রেওয়াজ হয়ে যাবে। তাহলে এত সুন্দর সুন্দর হাদিস থাকার পরে আর এত সুন্দর সুন্দর নীতি আমাদের কাছে থাকার পরেও আজ আমাদের দেশে কি এরকম ঘটনা ঘটে? যদি ঘটে তো ভাই, হ্যাঁ, হাত ধরে বলছি, পা ধরে বলছি, অনুনয় করে বলছি, তোমাকে আমি বড় ভাই বলে বলছি, বাড়িটাকে সাবধান করো। তোমার নতুন জামাই যেদিন বাড়ি আসছে, সেদিন 3 দিন বা 2 দিন তোমার বাড়িতে যে থাকবে, তো ওই 2টা দিন নতুন জামাইকে খাওয়াই কারা? তো বেশিরভাগ শালিরা। তরকারি তুলে দেবে কে? তো শালি। হাত ধুয়ে দেবে কে? তো শালি। তো এইভাবে অন্য মানুষকে, যেটা তোমার মাহরাম নয়, তার হাত তুমি ধুয়ে দিবা, এটা কোনঠে আইন পেলে? 300 টাকা। হ্যাঁ।